আমি এখনও তো আজান দিতে আর কিছু সময় বাকি, আমি কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকবো, পরিবেশ উপভোগ করব যাবে। তো আমি এখান থেকে একটু একটু করে কমায় রাখবো, যে এরকম উপর থেকে একটু সরায়ে দুইটারই উপর থেকে একটু উঠায় উঠায় কমায় রাখবো। এখন প্রথম ধাপে যে কাজটা, সেটা অনেক সময় লেগে যাবে। প্রথম ধাপের কাজটা হচ্ছে এই নারিকেলগুলো চিপড়িয়ে দুধ বের করতে হবে। গরুর মাংস মশলা মেখে নিচ্ছি, এখানে 1 কেজি মাংস নিয়েছি, সাথে আলু দিব। এখন লাস্টের দিকে রান্না অনেকটাই কমে আসবে আমার বাসায়। আজকে যেমন শুধু গরুর মাংস আর ডাল রান্না করব। সকালবেলা পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজি করেছি, ওই ভাজিটাও আছে, যদিও কেউ খাবে না, আছে তো আর ভাজি টাজি করছি না। আর যেটা বললাম শেষের দিকে রান্নাবান্না কমে আসছে, সেটা হচ্ছে আজকে হচ্ছে 22 তারিখ, কালকে ছেলের ভার্সিটি বন্ধ দিয়ে দিবে। তারপর 23 তারিখ একদিন আছে, আর 24 তারিখ কি 25 তারিখ আমরা বাড়িতে যাব। তো ফ্রিজ আজকে মোটামুটি খালি করে ফেলছি, অল্প স্বল্প বাজারের মধ্যেই রান্নাবান্না শেষ করতেছি, যখন যা লাগতেছে তাই আনতেছি। আর আচ্ছা, এটা চুলাই দিয়ে দিই। ফ্রিজ খালি করে কি কি বের করলাম দেখাই আপনাদেরকে। তো মাংসটা করে চুলার আঁচটা একটু কমায় রেখে মাংসটা দিয়ে দিচ্ছি, কষানো হবে, সেদ্ধ হয়ে যাবে, ঢেকে দেব। পাতিলটার একটা ঢাকনা ছিল সুন্দর, তো এটা ভেঙে গেছে, যখন যেটা লাগে সেটা দিয়ে ঢাকনা দিতে হয়। এই যে দেখেন, এই সব কিছু ফ্রিজ থেকে বের করা হয়েছে, ডিপ ফ্রিজ থেকে। ফ্রিজ মোটামুটি খালি, ফ্রিজে শুধু এখন চালের গুঁড়া আছে 1 প্যাকেট, আর একটা ফার্মের মুরগি আছে, যেটা আমরা তান্দুরি চিকেন করার জন্য আনছিলাম, রান্না করা হয়নি, হয়তো কাল পরশু দিকে করে ফেলবো। তো ও এর আর একটা মাছের মাথা আছে, এর বাদে আর কিছুই নেই, সব বের করছি। এই যে এখানে 2 প্যাকেট আসছে হচ্ছে এই যে নারিকেল, এগুলো আমার আম্মা বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছিল। আর এই যে অনেক আগে, বাড়ি থেকে আসার আগে, প্রায় 6 মাস আগের কথা। এই যে এই 2 প্যাকেট নারিকেল দিয়ে আজকে তেল বানাবো। আজকে তো বানানো সম্ভব হবে না, প্রসেসিং করে রাখলে কালকে বানাতে হবে, মানে আজকে এগুলোকে ব্লেন্ড করে ফ্রিজে রাখতে হবে। এখানে 1.5 কেজি দুধ আসছে, দুধ বের করছি, এগুলো লাগবে। আর এগুলো হচ্ছে আমাদের গাছের জলপাই, তো এগুলা কাটা আসছে, বাড়ি থেকে নিয়ে আসছিল ফ্রোজেন করে, তো এইটা কাটা আসছে, এগুলাকে আচার দিব। আর এগুলাকে আস্ত, যেটা মানে এটা আস্ত আচার দিব, এটাকে ভাগ করা আছে, কাটাই আছে, আর এগুলোকে চটকাবো, চটকানো আচার দিব। এখানে প্রায় 2 কেজির মতো আদা আছে। তো বাড়িতে আদা আর আমার কিনা লাগতেছে না, বেশি মশলা বেটে রেখে গেলেও রাখার জায়গা থাকবে না, তো এই 2 কেজিই বাটবো। এছাড়াও মশলার বক্সে আরও মশলা আছে, আদা বাটা আছে আর কি। হ্যালো, এই যে এখানে কিছু রসুন আছে, বেশি করে কিছু পেঁয়াজ কাটাইলাম, এই যে আরও রসুন ছিলা দিয়ে গেছে, এগুলা সব একত্রে আজকে সব বাইটা ফেলব। সকালের নাস্তা খেয়ে এগুলো হচ্ছে। আর এখানে কি আছে আমি নিজেও জানি না। আর এখানে আছে কয়েক পিস গাজর আর মিষ্টি কুমড়া, এই ডিটক্স ওয়াটার খাওয়ার জন্য আর কি। মিষ্টি কুমড়া, গাজরই বাকি আছে, বিটরুট, হলুদ, আর বাকি যা যা অ্যালোভেরা সবই শেষ। তো আর আপাতত ডিটক্স ওয়াটার এই 2-3 দিন আর খাবো না, তো এগুলা দিয়ে খিচুড়ি রান্না করে ফেলবো মেয়ের জন্য, ফলানো যাবে না, কারণ ওর খিচুড়ি তো রান্না করতেই হবে। এই যে খিচুড়ির জন্য এখানে পেঁপে কুচায় রাখছে কমলার মা, আর 4 পিস মিষ্টি কুমড়া, এই 4 পিস গাজর। বেশি দিলে সবজি খেতে পারবে না, সব খিচুড়ি মজা হবে না। তো এই ছিল ফ্রিজে এতদিন থেকে খালি করতে করতে এই জিনিসগুলাই ছিল। তাহলে আজকে আমার অনেক কাজ, আচারও দিতে হবে, তেলও বানাইতে হবে, আর মশলাগুলাও বাটতে হবে। রান্নার ঝামেলা নাই এটা ঠিক, কিন্তু অন্যান্য কাজের ঝামেলা আছে। তো আমি এখানে চালগুলা ধুয়ে নিচ্ছি, ভাত বসাই দেব।
মাংসটা যে বলক আসছে। একটু বেশি করে পেঁয়াজ কাটালাম, খুব বেশি কাটি নাই, তাইলে আবার ফ্রিজে জায়গা হবে না। 2 বক্স এরকম এই যে দইয়ের বাটির এরকম 2 বাটি ফ্রোজেন করে রেখে যাব, যেন বাড়ি থেকে এসে আমি একটু টুকিটাকি রান্না বান্না করতে পারি। কমলার মা যদি নাও আসে সমস্যা যেন না হয়। বেশিরভাগ সময় আমিও আসি, কমলার মায়েরও আসার টাইম হয়ে যায়, 2-1 দিন হয়তো এদিক সেদিক হয়। তো এই জন্য বেশি রাখলাম না, বেশি রাখতে গেলে তো এই যে আবারও জায়গায় প্রবলেম হবে। তো এগুলো ছোট ফ্রিজে রাখবো, শুধু 2 বক্স রাখলাম, এগুলো কালকে খাওয়ার জন্য। পেঁয়াজ আর কেনা লাগবে না, এগুলাই হয়ে যাবে, ঈদের আগে আর কেনার দরকার নেই। এই 2 বক্স রাখলাম পেঁয়াজ, বাড়ি থেকে এসে যেন বিপদে না পড়তে হয়, এই জন্য। পেঁয়াজ কাটা যে ঝামেলা। তো এই যে পানিটা বলক আসছে, এখন দিয়ে দিচ্ছি আলু। আমার দেখা যাবে যে মাংস থেকে আলুর পরিমাণ বেশি। আমি যখন টেবিলে মাংসটা দিব তখন আলু কিছু পাতিলে রেখে দিব। আলু আসলে আমার জন্য বেশি দেওয়া, গরুর মাংসের আলু আমার খুব পছন্দ। যাই হোক, আলু দেওয়া শেষ, এখন দেখে নিব লবণ ঝাল ঠিক আছে কিনা। এই যে রসুন বাড়ছি, 1 কেজি রসুন বাড়ছি, এখানে 1 বক্স রাখলাম, এগুলা ডিপ ফ্রিজে রেখে যাব। এখানে এই যে 2 দিন তো খাবো, আর কিছু থাকবে। আর 1 বক্স হচ্ছে ডালে ফোড়ন দেওয়ার জন্য। তো এই 2টা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। একদম মাপে মাপে রাখতে হইতেছে, কারণ বেশি রাখা যাচ্ছে না, ফ্রিজের জায়গা শর্ট, এই জন্য। আর এখন এখানে আদা যেগুলো, এগুলো বাটবো। মাংস কিছু ছিল, এটা কিমা করে নিচ্ছি, এগুলা দিয়ে পিজা বানায় ফেলবো। তো আজকে তো আর সম্ভব না, ফ্রিজে রেখে দিচ্ছি, ইনশাল্লাহ আগামীকাল। এই যে আদা বাটলাম, আদা 2 বাটি হয়েছে যে পরিমাণে ছিল। এখন এগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি। একটু কমায় রাখতে হবে, কারণ কি এগুলো যখন বরফ হয়ে যাবে তখন আরও উঁচা হয়ে যাবে, তখন ঢাকনা খুলে যাবে। তো আমি এখান থেকে একটু একটু করে কমায় রাখবো। এই যে এরকম উপর থেকে একটু সরায়ে, 2টারই উপর থেকে একটু উঠায় উঠায় কমায় রাখবো। এই যে নারিকেলগুলো ব্লেন্ড করে নিলাম, আদা রসুন আগে বেটে মাংস কিমা করে তারপরে নারিকেলগুলোকে ব্লেন্ড করলাম। তো এরকম 1 বাটি করেছি, আর সম্ভব হচ্ছে না আসলে। এখন এগুলা থেকে আবার হচ্ছে চিপে চিপে নারিকেলের দুধটা বের করতে হবে। এই যে এই পরিমাণে রেখে দিয়েছি, এগুলা দিয়ে সেমাই জর্দা করে ফেলবো চিন্তা করতেছি, কারণ আর সম্ভব হচ্ছে না, সময়ের ব্যাপার। দেখেন কয়টা বাজে, 6টা বাজতে 10 মিনিট বাকি, মানে প্রায় মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছে। গোসল, নামাজ, খাওয়া, তারপরে ফাঁকে ফাঁকে কাজগুলো সারা, সব মিলেই সন্ধ্যা হয়ে গেল। এখন প্রথম ধাপে যে কাজটা, সেটা অনেক সময় লেগে যাবে। প্রথম ধাপের কাজটা হচ্ছে এই নারিকেলগুলো চিপড়িয়ে দুধ বের করতে হবে। তো এই কাজটাই আগে করি, আর এগুলোকে আপাতত ফ্রিজে রেখে দিচ্ছি। যেটাই বানাই আজকে আর সম্ভব হচ্ছে না, বেশি একটা নাই, অল্প আছে, যাই করব আগামীকাল। সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি এখন সারা ঘরের পর্দা টেনে দিব লাইট জ্বালানোর আগে। এটা আমার রেগুলার একটা রুটিন, লাইট জ্বালানোর আগে পর্দা টেনে দেওয়া, তাহলে যেটা হয় মশা আসে না। আর তো ছেলের রুমের পর্দাগুলো টেনে দিলাম। আজকে হঠাৎ করে আবহাওয়াটা মানে ভালো হয়ে গেছে, তাপমাত্রা কমে গেছে, প্রচুর গরম ছিল। এত গরম ছিল বুঝতেই পারছিলাম যে একটু বৃষ্টি হবে। তো দুপুর দিকে হালকা একটু বৃষ্টি হওয়াতে আবহাওয়াটা মোটামুটি সহনীয় এখন। তো দুপুর দিকে একটু বৃষ্টি হইলো দেখে আমি আর ছাদে গেলাম না। রাতুলের বন্ধুদের নিয়ে ছাদে উঠছে গিটার নিয়ে, সব মিলিয়ে আর ছাদে যাওয়া হয় না। আর মাশাআল্লাহ যে পরিমাণে বৃষ্টি হয়েছে, গাছে আর পানি দেওয়ার দরকার নেই।
আল্লাহ চায় তো আবার আগামীকাল যাব, আজকে আর দরকার হয় না। আম গাছের সব আম খাওয়া শেষ। উপরে অল্প কয়টা আছে আর নিচের আমগুলা সব খাওয়া শেষ। উপরেরগুলা কীভাবে যে পারবে, ওরা আসছে মনে হয় 15-20টার মতো পুরা গাছে। আল্লাহ জানে উপরেগুলা কীভাবে পারবে, না কাক পাখিতেই খাবে। ফাঁকে ফাঁকে ওই যে লাল হয়ে আছে, পেকে আছে, ছোট দেখা যাচ্ছে। আকাশ পুরো পরিষ্কার, মনে হয় না আজকে আর বৃষ্টি হবে। সন্ধ্যা টাইম হলেও খুব অন্ধকার তেমন একটা নাই, খুব পরিষ্কার আকাশ। আর এই যে দোকানটা খাবারের দোকান ছিল, গত মাসেও খাবারের দোকান ছিল, এখন ফার্নিচারের দোকান হয়ে গেল। সুন্দর দেখাচ্ছে, নতুন দোকান, সুন্দর সুন্দর ফার্নিচার। দাঁড়ান আপনাদের একটু ক্লোজ করে দেখাই। নতুন সব কিছুই সুন্দর চকচকা থাকে, নতুন মানুষ, নতুন জিনিসপত্র, নতুন ফার্নিচার। আজকে মনে হয় উদ্বোধন হয়েছে, শুক্রবার তো অনেক মানুষ আসছিল। যাই হোক, ব্যস্ত রাস্তা, সবাই শুক্রবারে ঘুরতে বের হয়। তারপরে হঠাৎ করে গরম কমাতে আবহাওয়াটাও ভালো। বৃষ্টি হয়েছে, তার পাতাগুলো সব ভিজে গেছে, চাল টাল সব ভিজা। তো আমি এখনো তো আজান দিতে আর কিছু সময় বাকি, আমি কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকবো, পরিবেশ উপভোগ করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।